কাস্টমার প্রভাব পড়ে যায়, খাবার দাম বৃদ্ধি হয়ে যায়, খাবার ওইভাবে খেতে চায় না। আমাদের দোকানের ভিতরে যে কাস্টমার, আমরা এই ব্যাটটা অনেক যে ছোটো হোটেল কিনে আছে, হোটেল কিনে কিন্তু মেশিনের মাধ্যমে ব্যাট দেয় না। ব্যাট দিতে গেলে দেখা গেছে যে আমাদের ব্যক্তিগতভাবে একটা গদ বাঁধা ব্যাট দিয়ে দিচ্ছি, সেই ব্যাটটা আমাদের দিতে হয়। এখন আমি এই মাসে 15,000 টাকা ব্যাট দিচ্ছি, সামনের মাসে যদি আমার 45,000 টাকা ব্যাট আমার দাবি করে, তখন আমি ব্যাটটা দিব কোত্থেকে? এই ব্যাটটা তো আমাদের মেশিনের উপরে আসে না, আমাদের ব্যক্তিগত কাস্টমার থেকে আমরা আদায় করতে পারি না। সব হোটেল তো আমরা সোনারগাঁও না, 5 স্টার হোটেল না, 3 স্টার হোটেল না। এটি আমাদের উপরে প্রভাব পড়ে। এই ব্যক্তিগত প্রভাবের কারণে আমরা রোডে আসি। আমরা চাই যে আগের যে জায়গায় আছে ওই জায়গায় থাকলে আমরা সাধারণভাবে ব্যবসা করে যেতে। আমরা কাস্টমারদেরকে যদি বলি ভাই এই ইএফডি মেশিনের স্লিপ নেন, ব্যাটের স্লিপ নেন, তারা ব্যাট বলে ভাই স্লিপ দিয়েন না, কারণ স্লিপ দিলে তাদের ব্যাট দিতে হবে। আর ব্যাট আমাদের ঢাকা শহরের সব হোটেল একরকম না, আমাদের হোটেল হচ্ছে ছোট হোটেল, ভাতের হোটেল। এই হোটেলের মধ্যে কেউ ব্যাট দিয়ে খাবে না। আজকে আমি ব্যাট রাখবো, কালকে আমার হোটেলে কেউ ঢুকবে না, তখন আমি কোথায় যাব, কিভাবে ব্যবসা করব? আমাদের ব্যবসা এমনিই না, এই সমস্ত বাজার দর বেড়ে আমাদের ব্যবসার অবস্থা খারাপ। এর মধ্যে যদি ব্যাট ভাড়ায় দেওয়া হয় তাহলে আমরা কিভাবে ব্যবসা করব? আমাদের ব্যবসা ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমরা চাই একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন করেছি, ভবিষ্যতে যদি আমাদের উপর কোনো অত্যাচার কোনো হয়, আমরা কিভাবে শান্তি